বিরতির আগে আপনাদেরকে দেখালাম এক ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের কথা। এবার দেখাবো আরেকজনের ছবি। তিনি হচ্ছেন ডাক্তার মুস্তাফিজুর। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে তার দাপট নিয়ে এবার মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও জুনিয়র ডাক্তারদের। চিকিৎসক ছাত্রনেতাকে নিয়ে বিক্ষোভ। মুস্তাফিজুরকে নিয়ে 24 ঘন্টায় যে নির্দেশ বদল হয়েছে, সকাল থেকে আমরা সেই খবরে নজর রেখেছিলাম, সেই নির্দেশ বদলকে নিয়ে এবার অধ্যক্ষকে ঘেরাও করলেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবারে ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা, তারপরে নিষেধাজ্ঞা হঠাৎ করেই প্রত্যাহার হয়ে গেল। কি পরিস্থিতি বর্তমানে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভন। শোভনের কাছে যাব। শোভন, ঠিক কি কারণে প্রথমত এই যে একটা অদৃশ্য নিয়মে আমরা দেখলাম যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে গেল 24 ঘন্টার মধ্যে, তারপরে আজকে জুনিয়র ডাক্তাররা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এখন হাসপাতালের কি পরিস্থিতি? একেবারে দেখো, এখনো বিক্ষোভ চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এবং জুনিয়র ডাক্তার যারা বিক্ষোভে সামিল হয়েছেন তাদেরও প্রশ্ন একটাই, যে কি কারণে যেখানে জুনিয়র ডাক্তারদের দাবি মতো যে মুস্তাফিজুর রহমান মল্লিকের বিরুদ্ধে যে সব অ্যালিগেশন তোলা হয়েছিল, যে অভিযোগ তোলা হয়েছিল, যে ছাত্রছাত্রীদেরকে ধমক, ছাত্রছাত্রীদেরকে র্যাগিং এবং তাদেরকে হুমকি আন্দোলন থেকে প্রত্যাহার করার জন্য, এবং তারপরে অভিযোগ ভিত্তিতে তাকে নোটিশ দিয়ে জানানো হলো ছাত্রছাত্রীদের যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ঢোকাতে নিষেধাজ্ঞা, এবং 24 ঘন্টার মধ্যেই সেই নোটিশ আবার বদলে গেল এবং সেখানে দ্বিতীয়বার নোটিশ জারি করা হলো, তাতে লেখা রয়েছে সে হাউস স্টাফ এবং হাউস স্টাফ চেক করতে পারবেন। এবং এই নির্দেশের পরেই কিন্তু ছাত্রছাত্রীরা আবার নতুন করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবার আজকে বিক্ষোভ শুরু করেছেন। অধ্যক্ষের অফিসের সামনেই তারা বসে পড়েছে এবং এখন পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ, ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান মল্লিক এবং তার অনুগামীদের বিরুদ্ধে একটা থ্রেড কালচার উপরে ফেলার দাবিতে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী মঞ্চ তারা কিছু দাবি জমা করেছিলেন, যেটা কলেজ মেনে নিয়েছিল, কিন্তু দেখা গেছে কোনো এক প্রভাবশালী ব্যাপারে কোনোভাবে কালকে সন্ধ্যাবেলা সেই জিনিসটা পুরোপুরি রিভার্স হয়ে যায়। তারা খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছে যে অভয়ার জাস্টিসের জন্য লড়াই চলবে, তার পাশাপাশি আরেকটি অভয়া যেন কোথাও না হয় সেই পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াইও থাকবে। মুস্তাফিজুর রহমান মল্লিক মেদিনীপুর মেডিকেলের হাউস স্টাফ এবং এই কলেজের টিএমসিপি নেতা। এই মুস্তাফিজুর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। মুস্তাফিজুরের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের নানা অভিযোগ, যার ভিত্তিতে বৃহস্পতিবার মুস্তাফিজুরের হাসপাতালে ঢোকার উপরে নিষেধাজ্ঞা জারি করে মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষ। 24 ঘন্টার মধ্যেই সেই নির্দেশ প্রত্যাহার। এসবের মধ্যে মুস্তাফিজুরকে নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছেন মেদিনীপুর মেডিকেলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি, এমবিবিএস এর ফাইনাল পরীক্ষায় 2টি বিষয়ে ফেল করেন মুস্তাফিজুর, পরে সাপ্লি দিয়ে সেই 2টো বিষয়ে পাশ করতে হয় মুস্তাফিজুরকে। এই যে মুস্তাফিজুর রহমান, উনি মেডিসিনে ফেল, পিডিয়াট্রিক্সে ফেল, তারপর উনি রিভিউও দিয়েছেন রেজাল্ট, তারপরে আবারও মেডিসিনে ফেল আর পেডিয়াট্রিক্সে ফেল। কি করে এত বড় একটা কমিটি যেখান থেকে পিজিটিদের এথিক্স পাস হয়, সেখানে কি করে তিনি একজন মেম্বার, মানে তিনি এত প্রভাবশালী কি করে, এটাই আমাদের প্রশ্ন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। তার ঘনিষ্ঠ বলে পরিচিত মুস্তাফিজুরের বিরুদ্ধেও নানা অভিযোগ। এ নিয়ে বৃহস্পতিবার প্রিন্সিপালকে ঘেরাও করেন ডাক্তার পড়ুয়ারা। তাদের দাবি, এমবিবিএস পাশ করে যাওয়ার পরেও হস্টেল দখল করে রয়েছেন মুস্তাফিজুর। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছেন। এখানেই শেষ নয়, এ অভিযোগ, মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারদের ওপর দাদাগিরি চালান মুস্তাফিজুর। ফ্রেশারদের র্যাগিং করে মুস্তাফিজুরের টিম। আইটেম গানের সঙ্গে নাচতে বাধ্য করে। কে পাশ করবেন কে ফেল সেটাও নাকি ঠিক করে দেন মুস্তাফিজুরই। আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয়, তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি, এক্ষুনি বের করে দিতে পারি। আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব, তখন ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না। র্যাগিং এর শিকার আমাদেরকে সারাক্ষণ, যারা জুনিয়র আছে, ইউজি আছে, তাদেরকে ডায়াসিং করে, তাদেরকে মেয়েদেরকে তারা নাচায়, আইটেম সঙ্গে তাদেরকে নাচতে বলে, আরো অনেক আছে। এসবের অভিযোগ সামনে রেখে বৃহস্পতিবার ধর্নার পর অধ্যক্ষর কাছে নালিশ জানান জুনিয়র ডাক্তাররা। তারপরেই মুস্তাফিজুর রহমান মল্লিকের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যদিও 24 ঘন্টার মধ্যে সেই নির্দেশিকা প্রত্যাহার। নিউজ 18 বাংলা।
আর এই আবহের মধ্যেই আরজি করে চলছে অবস্থান বিক্ষোভ। আর অবস্থানের মধ্যেই এবার টেলিমেডিসিন পরিষেবা চালু করলেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির মাঝেই শুরু হলো টেলিমেডিসিন পরিষেবা, যদিও এখনো অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে কর্মবিরতি চলবে। 2রা সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, 3রা সেপ্টেম্বর ডাক্তারদের পেন ডাউনের আহ্বান। আমরা কাজে ফিরতে চাইছি, কাজে ফেরার যে একটা সাময়িক পদক্ষেপ, সেই পদক্ষেপ হিসেবে এটা আমরা শুরু করছি। এই জায়গা থেকে আজকে 10টা থেকে 2টো প্রতিদিন 4টে ফোন নাম্বার দেওয়া থাকবে। এখানে সমাজের সমস্ত স্তরের মানুষ ফোন করে তাদের যা সমস্যা, চিকিৎসাজনিত যা সমস্যা, সেগুলো জানাতে পারে। যা যা আমাদের দিক থেকে করণীয় করতে পারা যায় সেগুলো আমরা সবটাই করবো। আমাদের 4টে নাম্বার দেওয়া আছে, এই 4টে নাম্বার পুরো সার্কুলেট করা আছে। এই নাম্বার দিয়ে আমাদের কাছে কল আসছে, তো আমরা ওইটা হোয়াটসঅ্যাপ কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ এটাতে অ্যাটেন্ড করছি। এরপরে ওনাদের চিপ কমপ্লেন যাচ্ছে, ওনাদের অসুবিধা কি আছে কি অসুবিধা নেই, ওই হিসাবে আমরা ওনাদের সাথে কথা বলে ওনাদের রোগ জেনে ওনাদের মেডিসিন প্রেসক্রাইব করছি, ওনাদের কোনো টেস্ট লিখলে টেস্ট প্রেসক্রাইব করছি, ওইটা করে আবার আমরা ফলো আপ করতে এই নাম্বারেই বলছি।